আপনি কি জানেন প্রতি বছর ভারতে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা মাঝপথে ছেড়ে দেয়, কারণ তাদের সমস্যা পড়ায় নয়, সমস্যা বোঝাপড়ার অভাবে। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই ক্ষতির দায় কারা? এই ভিডিওতে আমরা বুঝবো শিক্ষক ও ছাত্রের মধ্যে ভুল বোঝাবুঝির আসল কারণটা কি, কোথায় অভিভাবকদের সিদ্ধান্ত ভুল হয়, আর শিক্ষক এবং অভিভাবক একসাথে কাজ করলে কিভাবে একজন ছাত্রের ভবিষ্যৎটি সত্যিই বদলানো যায়। নমস্কার। প্রতি বছর অনেক ছাত্র কোচিং বা ইনস্টিটিউশন বদলায়। কারণ হিসাবে শোনা যায় চাপ বেশি ছিল, বাচ্চারা কমফোর্টেবল ছিল না, স্যার বোঝাতে পারতেন না। কিন্তু একটু গভীরভাবে গেলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যাটা শুরু হয় শিক্ষক ও অভিভাবকের যোগাযোগের অভাব থেকে। আমি নিজে প্রায় প্রতিদিন বাড়ি বাড়ি ভিজিট করি এবং আমি দুই দিকই দেখতে পাই, স্টুডেন্টের প্রেশার এবং প্যারেন্টসের অ্যাকসেপ্টেশন। এখানে তিনটা বাস্তবতা বোঝা দরকার। রিজন 1, ছাত্ররা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়। ছাত্র তখন ভাবে আমার ভালো লাগছে না, আমি চাপ ফিল করছি। রিজন 2, অভিভাবকরা একদিকের কথাই শোনেন। অভিভাবকরা সন্তানের উপর বিশ্বাস করে, এটা স্বাভাবিক। কিন্তু শিক্ষক কি বলছেন সেটা না শুনেই সিদ্ধান্ত হলে সমস্যা তৈরি হয়। রিজন 3, শাসন ও দায়িত্বের পার্থক্যই বোঝা হয় না। অনেক সময় শাসনকে শাস্তি মনে করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা ভবিষ্যতের জন্য গাইডেন্স। রিজন 4, মোবাইল ফোন সিদ্ধান্তকে আবেগপ্রবণ করে তোলে। এই ছোট্ট একটি মোবাইল একটি স্টুডেন্টের উপর কতটুকু প্রভাব ফেলতে পারে দেখুন। এই মোবাইল ফোন লাখ লাখ বাচ্চাদের ব্রেইনের কেমিস্ট্রিকে বদলে দিচ্ছে। চলো একটি উদাহরণের মাধ্যমে বুঝি। 3 বছরের একটি শিশু ততক্ষণ পর্যন্ত ভাত না খায় যতক্ষণ পর্যন্ত ও মা কার্টুন না চালিয়ে দেয়। কতটা ফ্যামিলির প্রতিদিনের এই স্টোরি। এই মোবাইল ফোন শুধু স্টাডিতে প্রবলেম হয় না, ভেবে দেখুন কতটা রোগের কারণ। ডেভেলপমেন্ট ডিলেজ, ভার্চুয়াল অটিজম, ল্যাঙ্গুয়েজ ইস্যু, ওবেসিটি, মায়োপিয়া, এইসব সমস্যা সরাসরি বাচ্চাদের ভবিষ্যৎকে প্রভাবিত করে। আর তাই মোবাইল ফোন বাচ্চাদের ডিস্ট্রাক্টেড নয়, আবেগপ্রবণ ও ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। আজকাল শিশু বন্দীদের থেকেও কম সময় বাইরে কাটায়। আমি একদম সৎভাবে বলছি, এই ভুল বুঝাবুঝির কারণে আমারও অনেক ক্ষতি হয়েছে। কিছু ছাত্র ইনস্টিটিউশন ছেড়ে চলে গিয়েছে শুধু এই জন্যই যে বিষয়টা না বুঝেই ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আমি ক্ষতির দিকেই নয়, দায়িত্বের দিকেই নজর দিই। তাহলে সমাধান কি? প্রথম সমাধান, শিক্ষক অভিভাবকরা নিয়মিত কথা বলুন। সমস্যা হলে আগে কথা হোক, সিদ্ধান্ত পরে। দ্বিতীয় সমাধান, ছাত্রকে শুনুন কিন্তু চোখ বুজে নয়, শোনা দরকার কিন্তু যাচাই করাও জরুরি। তৃতীয় সমাধান, শিক্ষককে সার্ভিস হিসাবে নয়, পার্টনার ভাবুন। শিক্ষক শুধু পড়ান না, দিশাও দেখান। অভিভাবক বাড়িতে সাপোর্ট করলে আর শিক্ষক ক্লাসে গাইড করলে সেখানেই শুরু হয় আসল ম্যাজিক। মোবাইল পুরো বন্ধ করা বাস্তবসম্মত নয়, কিন্তু সময় ঠিক করে দেওয়া যায়। পড়াশোনা একজনের একার দায়িত্ব নয়, না শুধু শিক্ষকের, না শুধু অভিভাবক। আপনি কি মনে করেন কমেন্টে জানান। আর এমন বাস্তব শিক্ষা নিয়ে ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।